আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে গরুর মাংসের লাল ভুনার রেসিপি। এই রেসিপিটি ফলো করে যদি আপনারা গরুর মাংস রান্না করেন খেতে খুবই ভালো লাগবে। তো আমরা চলে যাচ্ছি মূল রেসিপিতে। এটি রান্না করার জন্য একটি কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এরপর দিয়ে দিব ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব আস্ত গরম মশলাগুলো। তো আমি এখানে নিয়েছিলাম একটি তেজপাতা, ৩-৪ টুকরো দারচিনি, ৪-৫টি এলাচ এবং ৪-৫টি লবঙ্গ। সব কিছু তেলে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। হালকা বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ আদা বাটা, ২ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। সব কিছু দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। কিছু সময় ভাজার পর দিয়ে দিব স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিব ১.৫ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, ২ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিচ্ছি ৪-৫টি কাঁচামরিচ ফালি। তারপর সামান্য একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব গরুর মাংস। আমি এখানে ১ কেজি গরুর মাংস নিয়েছিলাম। গরুর মাংস দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে-চেড়ে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে মাংসটাকে ঢেকে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে মাংসটা থেকেই পানি উঠবে। ওই পানিটাতেই আমরা মাংসটাকে কষাবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, ২ চা চামচ কাঁচা জিরা বাটা। মাংসে কাঁচা জিরা বাটাটা দিলে খেতে খুবই মজা হয়। আপনারাও ট্রাই করবেন এটা দেওয়ার জন্য। এরপর মাংসটাকে ভালো করে নেড়ে-চেড়ে কিছুক্ষণ আবারও কষিয়ে নিব। ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। ২-৩ মিনিট ঢেকে কষানোর পরে ঢাকনা খুলে নিব। এরপর মাংসটাকে ভালো করে নেড়ে-চেড়ে নিব। তারপর দিয়ে দিব আলুর টুকরোগুলোকে। আমি এখানে ২টি আলু নিয়েছিলাম। আলু দেওয়ার পরে মাংসের সাথে ভালো করে নেড়ে-চেড়ে মিশিয়ে কষিয়ে নিব। তারপর দিয়ে দিব ২-৩টি পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব সামান্য পানি মাংসটাকে ভালোভাবে কষানোর জন্য। পানি দেওয়ার পরে মাংসটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। ২-৩ মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিব। মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মাংসের উপরে তেল ভেসে উঠেছে। এরপর দিয়ে দিব রান্নার জন্য পানি। আমি এখানে ২.৫ কাপ পানি নিয়েছিলাম। পানি দেওয়ার পরে মাংসটাকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা পারফেক্ট সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঢাকনা তুলে দিয়ে দিব ৩-৪টি কাঁচামরিচ ফালি, ১ চা চামচ ভাজা জিরা গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এখানে আমি শাহি গরম মশলাটা ব্যবহার করেছি। সব কিছু মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের আলু দিয়ে গরুর মাংসের লাল ভুনার রেসিপি। এই তো আমাদের রান্না হয়ে গেছে আলু দিয়ে গরুর মাংসের লাল ভুনা। আপনারাও এরকমভাবে রান্না করতে পারেন, খুবই ভালো লাগবে খেতে।